নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে এবং এমন একটি ট্রানজিট। দেখুন, কিছু কিছু ট্রানজিট নিয়ে যখন আমরা আলোচনা করি, একটু আলাদাই খুশি থাকি আমরা যে না, এবার একটু ভালো সংবাদ দিতে পারবো, ভালো তথ্য দিতে পারবো, একটা আশার বাণী দিতে পারবো। তো বলি আপনাদেরকে, আগামী 14ই মে 2026 থেকে 8ই জুন 2026, তো আপনাদেরকে জানাই একটি বিশেষ গ্রহ সংযোগ আমরা পেতে চলেছি, যে সংযোগটা এক্সট্রিমলি পজিটিভ। কবে থেকে জানেন? 14 মে থেকে। কবে পর্যন্ত, এই প্রশ্নের উত্তর যদি আমাদেরকে খুঁজতে হয়, তাহলে আমাদের কয়েকটি বিষয় খুব ভালোভাবে আগে বুঝে নিতে হবে। দেখুন, 14 মে আমরা দেখতে পারবো জুপিটার জেমিনায় অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে এবং মিথুনে আগে থেকে জুপিটার মানে বৃহস্পতি আছে। তাহলে যতদিন এই রাশিটিতে জুপিটার অ্যান্ড ভিনাস একত্রে থাকবে, এই গ্রহ সংযোগটা আমরা পাবো। জুপিটার 2 জুন কিন্তু রাশি পরিবর্তন করে চলে যাবে কর্কট রাশিতে। তাহলে এই সংযোগ আমরা পেলাম কবে থেকে কবে পর্যন্ত? 14 মে থেকে 2 জুন পর্যন্ত। কিন্তু এখানেই শেষ নয়, এখান থেকে নতুন টুইস্ট। জুপিটার যাবে কর্কটে 2 তারিখ, আর 8 তারিখে ভিনাস পুনরায় এই রাশিতে প্রবেশ করে জুলাইয়ের 4 তারিখ পর্যন্ত থাকবে। তার মানে এই ট্রানজিটটা অ্যাকচুয়ালি জুলাইয়ের 4 তারিখ পর্যন্ত। তবে রাশি আলাদা, প্রথমে জেমিনাই, তারপরে কর্কট। এবং এই রাশিতে এই প্ল্যানেটের যে অবস্থান, আমি আপনাকে বলি এক্সট্রিমলি শুভ একটা ট্রানজিট আপনাদের জন্য। 2 ধরনের ফল পাবেন। একটা পাবেন 14ই মে থেকে 2 জুন পর্যন্ত এই ট্রানজিটের ফল, আর একটা ফলাফল পাবেন 8th of জুন থেকে 4th of জুলাই পর্যন্ত। চলুন আমরা উইদাউট এনি ডিলে আজকের অনুষ্ঠানটি শুরু করি এবং প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, এই যে কম্বিনেশনটা, এটা অত্যন্ত শুভ কম্বিনেশন, কারণ দুটি গ্রহই শুভ ফলাফল প্রদান করবে। দুটি গ্রহই আপনাদেরকে এনহ্যান্স করতে সহযোগিতা করবে। এবং এখানে আরো একটি টুইস্ট আছে, আমরা কিন্তু জুপিটার মিথুন রাশিতে পাচ্ছি, মার্কারিকে কিন্তু একই সময়ে আমরা পেয়ে যাচ্ছি টরাসে। তার মানে একটা পরিবর্তন যোগও তৈরি হয়ে যাচ্ছে শুক্র আর বুধের। খুব ইন্টারেস্টিং একটা ট্রানজিট, যে ট্রানজিটে মেষ রাশির জাতক জাতিকাদের 2nd হাউস অ্যাক্টিভেট থাকবে, 3rd হাউস অ্যাক্টিভেট থাকবে, অ্যাক্টিভেটেড থাকবে 6th হাউস, অ্যাক্টিভেটেড থাকবে 7th হাউস, 9th হাউস অ্যান্ড 12th হাউস। অ্যান্ড তার পরবর্তী সময়ে আমরা দেখতে পারবো মেষের 2nd হাউস, 4th হাউস, ডেফিনেটলি 7th হাউস, ডেফিনেটলি 9th হাউস অ্যান্ড 12th হাউস অ্যাক্টিভেটেড থাকবে। কি লাভ হবে তাতে? মেষের প্রথম যে ট্রানজিটটা, মানে 14 মে থেকে ঠিক 2 জুন পর্যন্ত, এই ট্রানজিটে আপনাদের যোগাযোগ বা কমিউনিকেশন র্যাপিডলি ডেভেলপ করবে। আপনার যোগাযোগ বা কমিউনিকেশন গুলো বাড়তে শুরু করে দেবে। যাদের এখন কমিউনিকেশনে প্রবলেম, ছোট ছোট কাজ বা বড় কাজ কোনোটাই হচ্ছে না, যেটাই করতে যান সেখানেই বাধা, যে কাজটাই করতে যাচ্ছেন সেই কাজেই কিন্তু নানা রকমের নেগেটিভিটির জায়গাটা বারবার বারবার আপনার লাইফে চলে আসছে, আই মাস্ট সে আপনার জীবনে এই ট্রানজিট একটা গ্রেট কমিউনিকেশনকে রিপ্রেজেন্ট করে, একটা গ্রেট অ্যাচিভমেন্টকে রিপ্রেজেন্ট করে। যে জায়গাগুলো, যে কাজগুলো আপনি দীর্ঘদিন ধরে করতে পারছেন না, সেই কাজগুলো করতে পারবেন, এতটুকু দায়িত্ব নিয়ে আপনাকে আমি বলতে পারি। তাহলে আপনার কিছু প্রেফারেবল কর্মকাণ্ড সংঘটিত হবে। যে কাজ আপনি দীর্ঘদিন ধরে করতে পারেননি, যে কাজ আপনি দীর্ঘদিন ধরে করতে পারছেন না, যে জায়গাটাকে দীর্ঘদিন ধরে টাচ করার চেষ্টা করছেন কিন্তু পারছেন না, সেই কাজটাকে সমাপন করতে পারবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং আমি 100% শিওর এই কাজটিকে আপনি কমপ্লিট করতে পারবেন। পলিটিক্যাল যোগাযোগ মেষের এক্সট্রিমলি বাড়বে। মেষের যে কোনো হাই লেভেলে যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। বিভিন্ন রকম ম্যাটারে বা বিভিন্ন রকম বিষয়ে মেষ রাশির জাতক বা জাতিকারা দে উইল গেট ভেরি গুড রেজাল্ট, অ্যাট লিস্ট
তারা ভালো ফল পাবেন, আর এটি নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। বিকজ এই ট্রানজিট আপনাকে শুভ সমন্বয় প্রোভাইড করবে। এই ট্রানজিট আপনার কমিউনিকেশন স্কিলকে বৃদ্ধি করবে, আপনার সহোদরদের সাথে সম্পর্ককে অনেকটা তীব্র করবে। ভালো সম্পর্ক লাভের সংযোগ আছে মেষ রাশির, ঠিক আমি বলে দিচ্ছি 14 মে থেকে 2 জুনের মধ্যে। এই সময়ে আপনার অর্থভাগ্য বেটার, আর্থিক যোগাযোগগুলো সংগঠিত হবে, আর্থিকভাবে অনেকটা পজিটিভিটির জায়গা লক্ষ্য করতে পারবেন, আর্থিকভাবে অনেকটা ডেভেলপমেন্টের জায়গা লক্ষ্য করতে পারবেন। সো আমি মনে করি আর্থিক উন্নতি আছে, আর্থিক ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা আপনারা পাবেন, আর্থিক ক্ষেত্রের সুন্দর একটা জায়গা আপনারা তৈরি করতে পারবেন, বা সুন্দর হওয়ার মতো একটা জায়গা রয়েছে। বিকজ এখানে আটকে থাকা টাকা পয়সা পাচ্ছেন না, হচ্ছে না, কাজ করেছেন তার কোনো ফল নেই, তার কোনো রেজাল্ট নেই, এই যে ধরনের অবস্টাকল গুলো থাকে, এই যে ধরনের ডিস্টারবেন্স গুলো থাকে, তাতে কিন্তু আপনার ফলাফলটা সুন্দর আসবে, ভালো আসবে, কনফার্ম ভালো আসবে। এবং তার সাথে সাথে বাড়ি কেনা, জমি কেনার যোগাযোগ বাড়বে। এই সময় কিন্তু সংগঠিত হওয়ার সম্ভাবনাটা কম, যোগাযোগ বাড়বে, যে একটা বাড়ি কিনতে হবে, কমিউনিকেশন বাড়ছে, যোগাযোগ বাড়ছে, সহোদরের সাথে আবার রিলেশনশিপটা ভালো হবে, বিদেশ যাওয়ার ব্যাপারে কিছু কথাবার্তা এগোতে পারে। কিন্তু যখনই আমরা দেখব যে 8 জুন থেকে 4 জুলাই আরেকটি ট্রানজিট পাচ্ছি, এই ট্রানজিটও আপনার লাইফে অনেক 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 বেটার। কারণ এখানে যে ভাবছিলেন না বাড়ি কিনবেন, গাড়ি কিনবেন, ভেহিকেলস কিনবেন, প্রপার্টি কিনবেন, কিন্তু হচ্ছিল না, আপনার স্বপ্নটা পূরণ হচ্ছিল না, আপনার স্বপ্নটা বাস্তবায়ন হচ্ছিল না, সেই স্বপ্ন বাস্তবায়নের সম্ভাবনাটা ঠিক 8 জুন থেকে শুরু হচ্ছে। যেখানে দেখা যাবে অনেক মেষ রাশির জাতক বা জাতিকারা, তারা হয়তো একটা জমি কিনে ফেললেন, তারা হয়তো একটা বাড়ি কিনে ফেললেন, বা তারা হয়তো একটা গৃহ ক্রয় করে ফেললেন, এবং এটির সম্ভাবনাটা হিউজ। আমি দায়িত্ব নিয়ে বলছি, এটির প্রবাবিলিটিটা হিউজ। আপনারা দেখবেন, আমার কথা মিলিয়ে নেবেন, যে এই সময় আপনার গৃহজ উন্নতি হয় কিনা, আপনার বাড়ির সদস্যদের সাথে উন্নতি হয় কিনা, আপনার আর্থিক ভাগ্যে ডেভেলপমেন্ট হয় কিনা, আপনার বিদেশ যাওয়ার ব্যাপারে ডেভেলপমেন্ট হয় কিনা, আপনার এডুকেশন রিলেটেড, হায়ার এডুকেশন, স্পেশালি হায়ার এডুকেশন রিলেটেড ব্যাপারে বা ম্যাটারে আপনি অগ্রগতি করতে চলেছেন। আপনার হায়ার এডুকেশন রিলেটেড বিষয়ে আপনার ডেভেলপমেন্টের মাত্রাটা অনেক 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 বাড়বে, এটা আমি দায়িত্ব নিয়ে বলে দিলাম। আপনার হায়ার এডুকেশন রিলেটেড ম্যাটারে সুস্থ স্বাভাবিক ফলাফল অনেকটা তৈরি হবে, এটা আমি দায়িত্ব নিয়ে বলে দিলাম। আপনার হায়ার এডুকেশনের ম্যাটারটা বা হায়ার এডুকেশনের বিষয়টা অনেকটাই ডেভেলপড করবে, 100% নিশ্চয়তা দিলাম। ইভেন যারা রিসার্চ করেন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্থাৎ আর&ডির সাথে যারা যুক্ত, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হচ্ছে আর&ডি, তাদের ডেভেলপমেন্টের জায়গাটা আমরা দেখতে পারবো, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে অগ্রগতি দেখতে পারবো। 100% রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে আপনার সুস্থ স্বাভাবিক সুন্দর ফলাফল জীবনচক্রে আসবে, এতটুকু শিওরিটি দিতে পারি, এতটুকু দায়িত্ব নিয়ে আপনাকে আমি শিওরিটি দিচ্ছি। এবং যে সমস্ত জাতক বা জাতিকারা এতটাই কনফিউজড যে না আদতেও ভালো হবে, তো দুই গুরু, দেবগুরু এবং ডেফিনেটলি দৈত্যগুরু, দুই গুরুর যে আশীর্বাদ সেটা পাবেন, গৃহে পাবেন, এডুকেশনে পাবেন, পরিবারে পাবেন, জীবনের নানা অ্যাসপেক্টে, জীবনের নানা বিষয়ে আপনি কিন্তু পাবেন, এটি নিয়ে আমার কোনো ডাউট নেই। আমি বিশ্বাস করি যে না 14 মে থেকে 2 জুন এমন একটা টাইম, যে সময় আপনার কমিউনিকেশন নিজেকে পরিবর্তন করা, জেমিনাই হচ্ছে সোশ্যাল বাটারফ্লাই, এই রাশিতে এই দুটি প্ল্যানেট আপনার সোশ্যাল বিষয়গুলিকে অনেক বেশি অ্যাক্টিভেট করবে, অনেকটা অ্যাক্টিভেট করবে, আপনার সোশ্যাল মেকানিজম চেঞ্জ হতে পারে, আপনার পরিকল্পনাটা চেঞ্জ হতে পারে, এবং যে পরিকল্পনা আই মাস্ট সে আপনার বাস্তবায়িত হবে, একটা নতুন ধরনের এক্সপেকটেশন আপনি রাখতে পারবেন, আপনার এক্সপেকটেশন ফুলফিলমেন্ট হওয়ার মতো সম্ভাবনা আমরা হামেশাই দেখতে পারবো, এটা নিয়ে কিন্তু আমার কোনো ডাউট নেই। এক্সপেকটেশন ফুলফিলমেন্ট হবে, আপনার অগ্রগতির জায়গাটা আমরা তৈরি হতে দেখব, আপনার
মনের মধ্যে হয় না যে একটা আকাঙ্ক্ষা আছে, একটা ইচ্ছা আছে, সেই ইচ্ছা পূরণের যে ব্যাপারটা, ইচ্ছা পূরণের যে পরিকল্পনাটা, সেটা এবার বাস্তবায়িত হতে চলেছে, নিশ্চিতভাবে হতে চলেছে যদি আপনার রাশি হয়ে থাকে। কি রাশি আপনার? মেষ রাশি। মেষের জন্য দেবগুরু এবং দৈত্যগুরুর ট্রানজিট ইভার চেঞ্জিং একটা ট্রানজিট, বেটার ফলাফলের একটা ট্রানজিট, মায়াজাল থেকে বের করে ফলাফলের দিকে নিয়ে যাবে আপনাকে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে। জয় শ্রী গণেশ।